আজকে আমরা বানাবো একদম ধাবা স্টাইল পনির লাবাবদার। রিচ, ক্রিমি আর মশলাদার এই রেসিপিটা খেলে মনে হবে যেন ঠিক সেই রাস্তার ধারের ধাবাতে খাচ্ছি। নরম পনির, টমেটো আর কাজুর ঘন গ্রেভি আর মাখনের সুগন্ধে তৈরি হবে একদম লাজবাব এই পদ। রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পনির লাবাবদার রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে 1 চামচ তেল গরম করে নিলাম। তারপর এতে হাফ চামচ জিরে আর কতকগুলো রসুন, 1 ইঞ্চি মতো আদা, 2টো পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে এই সব মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই সব মশলাগুলোকে খুব সুন্দর করে আমি আগে ভেজে নেব। কিছুটা ভাজার পর এর মধ্যে 8-10টা আমি কাজু দিয়ে দেবো। তারপর কাজুটাও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো, এটা ভাজতে ভাজতে এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাও আবার ভালো করে ভেজে নিলাম মশলার সঙ্গে। তারপর এতে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। পেঁয়াজটা, রসুনটা, কাজুটা বেশ একটুখানি সেদ্ধ করে নেব। দেখো, 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তারপরে পনিরটাকে এরকম কিউব আকারে কেটে নেব। তোমরা অবশ্য এটা ট্রায়াঙ্গেল শেপেরও কাটতে পারো। কোনো রেস্টুরেন্টে দেখো ট্রায়াঙ্গেল শেপের কাটে, কিন্তু আমি যেহেতু ধাবা স্টাইল বানাচ্ছি তাই এগুলোকে কিউব শেপেই কেটে নিলাম। ধাবাতে সবসময় কিউব শেপেই থাকে। এবার পনিরটা রাখা থাক। আর এদিকে দেখো, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এই মশলাটা এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর এই প্যানে আবার একটুখানি তেল দিয়েছি, খুব সামান্য 1 চামচ মতো। তাতে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই পনিরগুলো সব দিয়ে পনিরগুলোকে বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পনিরগুলো খুব কড়া করে ভাজবো না, এর জলটা শুকিয়ে নেব, কারণ পনির থেকে অনেকটা জল বেরোবে। এই জলটা শুকোলেই হয়ে যাবে, একদম কড়া করে ভাজবো না। বেশ নরম হয়েই থাকবে কিন্তু পনিরগুলো। দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আবারও 2 চামচ তেল নিয়ে এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, একটু জিরে, একটা লঙ্কা। তারপর এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। আর একটা ক্যাপসিকাম, সেটাও খুব ছোট করে কুচি করে দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, এটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন কড়াই ছেড়ে দেবে, এই যে দেখো কড়াই থেকে আর যখন লাগছে না এই মশলাটা, সেই সময় এটা ভাজা হয়ে যাবে। এবার এই যে মিক্সির কৌটোটাতে আমি মশলাটা করেছিলাম, সেই কৌটোটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। তারপর আরও একটুখানি জল দিয়ে দেবো। এই জলটা অবশ্য তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই মতো দেবে। তবে কাজু দেওয়া আছে তো সেই জন্য এটা বেশ আবার জলটা টেনে নেবে, তাই আবার একটু বেশ জল দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো,
আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপর গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে গ্রেভিটার মধ্যে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর পনিরটা দেওয়ার পরেও আবার একটুক্ষণ ফুটিয়ে নেব। এই গ্রেভিটাকে খুব স্মুথ আর ক্রিমি বানানোর জন্য এর মধ্যে আমি একটুখানি ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই ক্রিমটা দিয়ে দেবো। 2 চামচ মতো ক্রিম আমি এতে ব্যবহার করেছি। ক্রিমটা দেওয়ার পর দেখো গ্রেভিটা আরও কত সুন্দর হয়েছে। আর এখন আমি 2টো বাটারের কিউব দিয়ে দিলাম, আর অল্প একটু কসুরি মেথি হাতে এইভাবে দলে সেটাও দিয়ে দিলাম। এখন কসুরি মেথির খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গ্রেভিটা থেকে। এবার দেখো আমি 2টো কিউব রেখে দিয়েছিলাম পনিরের, সেই কিউবটা এখন ওপর থেকে এইভাবে গ্রেট করে দেব, তাহলে আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। দেখো কত সহজেই বানিয়ে ফেললাম ধাবা স্টাইল পনির লাবাবদার, একদম রিচ, ক্রিমি আর মশলাদার। রুটি বা নান বা জিরা রাইসের সাথে দারুণ জমে যাবে। তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিও। আর এমন আরও ধাবা স্টাইল সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।